বর্তমান সরকারের দিক নির্দেশনায় সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন এবং অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ সহ 45 জন বনদস্যুকে আটক করা হয়। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট 42 জনকে জীবিত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান শেষে নিরাপদে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কণ্ঠস্বর হয়ে পড়েছে এবং দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। এ প্রেক্ষিতে গত 13 জুলাই 2026 সোমবার বিকাল 5টায় বাগেরহাটের মংলা থানাধীন সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ সর্বমোট 27 জন সক্রিয় ডাকাত সদস্য কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। এ সময় তাদের কাছে থাকা 3টি বিদেশি বন্দুক, একটি 8 শুটার, একটি 4 শুটার, 5টি দেশীয় একনালা বন্দুক, 15টি দেশীয় পাইপ গান, 2টি চায়না পাইপ গান, 340 রাউন্ড তাজা কার্তুজ ও 55 রাউন্ড ফাঁকা কার্তুজ কোস্টগার্ডের নিকট জমা প্রদান করে। আত্মসমর্পণকারী ডাকাত জাহাঙ্গীর শেখ ও তার সহযোগীরা খুলনা এবং বাগেরহাট জেলার বাসিন্দা। ছোট জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে তারা দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে ডাকাত সহ সাধারণ জেলে ও বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আত্মসমর্পণকারী ডাকাতদের পুনর্বাসনের ব্যবস্থা সহ পরবর্তী আইনানুগ কার্যব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনের সকল সক্রিয় বনদস্যুকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আত্মসমর্পণকারীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে। অন্যদিকে যারা অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের নির্দেশনা, আপনাদের সকলের সহযোগিতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। মামলা টামলা হয়েছে, বাড়িঘর ভেঙে দিতে সমাধান আর কি, সমাধান আছে না, এখন হবে স্বাভাবিকভাবে চলাফেরা করছি না। হঠাৎ 5 আগস্টের পর অনেক অত্যাচার বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হচ্ছিলাম, যার জন্য আমরা বাধ্যতামূলক এই পেশায় গেছি। এখন আবার কোস্টগার্ডের ডাকে আমরা সাড়া দিয়ে আমরা ফিরে আসছি। আমরা যে ভুলটা আমরা বুঝতে পারছি যে না, আমরা আসলে ভুল করেছি। যাই হোক না কেন, আমাদের মামলা হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা জেলখানা বসলাম, এটা ঠিক ছিল, কিন্তু আমরা এটা করাতে এই দস্যুতা করা আমাদের ঠিক হয়। এটা আমরা আমাদের ভুল বুঝতে পারছি এবং কোস্টগার্ড আমাদের আহ্বান করেছে, এই আহ্বানে আমরা সাড়া দিয়ে আমরা